ভোর রাতে ব্যাপক ঝড় বৃষ্টি, একাধিক গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত, শতাধিক ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট, খড়িয়া, নন্দনপুর, বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়ে। সকাল থেকে রাস্তার উপর গাছ পড়ে মণ্ডলঘাট এলাকায় একাধিক রাস্তা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে গাছের ডালপালা সরিয়ে কোনো মতে যাতায়াতের চেষ্টা করেন, তবে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পোলট্রি ফার্ম, যে কারণে সেই পোলট্রি ফার্মে প্রচুর পোলট্রি মরে যায়। তবে ঝড়ে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও গরু, ছাগল সহ হাঁস মুরগির মৃত্যু হয়েছে। এদিকে খবর পাওয়া মাত্র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। প্রাথমিকভাবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্লাস্টিক দেওয়া হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ললিতা সরকার রায় বলেন, ভোর 4টে নাগাদ আচমকা ঝড় হয়, এরপর ঝড়ে ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর গাছপালা ঝড়ে পড়ে যায়। বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, মণ্ডলঘাট, খড়িয়া, নন্দনপুর, বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ভিডিওর রিপোর্ট দিলেই জানা যাবে। আপাতত ক্ষতিগ্রস্তদের প্লাস্টিক দেওয়া হচ্ছে। এটি কোরানীপাড়া মোড়ের যে বাজারটি, সেই বাজারের ভিতরে যে রয়েছে সুবিশাল একটি বটবৃক্ষ ছিল, শতবর্ষ পুরনো। সেই গাছটি পুরোপুরি বাজারের উপরেই পড়েছে। এবং এখন আমি দাঁড়িয়ে আছি নন্দনপুর বোয়ালমারি অঞ্চলে, সরকার পাড়ায়, সেখানে এবং বিভিন্ন কয়েকটা অঞ্চল এবং নন্দনপুর, বোয়ালমারি অঞ্চল, মণ্ডলঘাট এবং খড়িয়া, এই তিনটে অঞ্চলে মোটামুটি আজকে সকাল 6টার মধ্যে যে প্রাকৃতিক বিপর্যয় সাইক্লোন হয়েছে, সেটাতে প্রচুর বাড়িঘর ক্ষয়ক্ষতি হয় এবং প্রচুর গবাদি পশু আহত হয় এবং গাছপালা সবগুলো বাড়ির উপরে পড়ে আর কি, উঠে যায়। সে মোটামুটি 2 থেকে 250 বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর বাড়ি গবাদি পশু বাইরে দাঁড়িয়ে আছে, এখন ভিজে টেজে গেছে এবং খারাপ অবস্থা পড়ে আছে। এর মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতির পরিমাণ এখন হিসাব চলছে, হিসাব করে জানাচ্ছে। প্রধান সাহেবকে বলেছি এখানে সব রিপোর্ট দেওয়ার জন্য এবং বিডিও সাহেবকে বলছি সব রিপোর্ট আমাকে ঘন্টা 2-এর মধ্যে দেওয়ার জন্য, সেটা আমি নবান্নে পাঠাবো। এই ক্ষতি ব্যবস্থা সেই রিপোর্ট পাইলেই ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। আপাতত ত্রিপলের ব্যবস্থা করতে বলছি, ত্রিপল, শাড়ি, কাপড়ের ব্যবস্থা করতে বলছি এবং শুকনো খাবার। এখন আমি দাঁড়িয়ে আছি। এটি কোরানীপাড়া মোড়ের যে বাজারটি, সেই বাজারের ভিতরে যে রয়েছে সুবিশাল একটি বটবৃক্ষ ছিল, শতবর্ষ পুরনো। সেই গাছটি পুরোপুরি বাজারের উপরেই পড়েছে এবং পুরোপুরিভাবে রাস্তা বন্ধ রয়েছে। একেবারে দেখুন যে হাই লাইটটা রয়েছে, সেটাও ভেঙেছে, একদম পুরোপুরিভাবে গাছটি পড়ে আছে। এটি একেবারে জলপাইগুড়ি উপকণ্ঠে